পরবর্তী বিগত 15 বছর তো নির্বাচনের নামে যেটা হয়েছে সেটা স্পষ্টত প্রহসন। এগুলো নির্বাচন বলা যায় না, পাবলিকের কোনো ইন্টারেস্ট নাই। প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং পুলিং অফিসারের দরজা খুলে বসে আছেন, মানুষ নেই। এটা ধ্বংস হয়ে গেছে। আমরা যে অর্থে স্বাধীনতা অর্জন করেছি আমরা সেটা ফুলফিল করতে পারি নাই। গণতান্ত্রিক সংস্কৃতি মারাত্মকভাবে ব্যাহত হয়ে গেছে। আয়নাগর তৈরি করেছি, গুম করেছি, অনেকের এখনো পর্যন্ত হদিস নাই। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের, স্বাধীন রাষ্ট্রে এটা কেবল দুঃখজনক নয়, লজ্জাজনকও বটে। আইয়ুব খানের মতো প্রতাপশালী শাসক 58 থেকে 69 পর্যন্ত দুর্দণ্ড প্রতাপে রাজত্ব করেছেন, অনেক উন্নয়ন করেছেন তিনি, কিন্তু মানুষের অধিকার ভালো করে দেন নাই। কেবল উন্নয়ন মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে না, সাথে সাথে মানুষের অধিকার দিতে হয়, রাজনৈতিক অধিকার দিতে হয়, কথা বলার অধিকার দিতে হয়, এগুলো দেন নাই। ফলে ওনাকে 69 বিদায় নিতে হয়েছে। আর আমরা এই দেশে আইনাগর করেছি, বিরোধী মতকে বিভৎসরূপে দমন করেছি। যারা এই দেশের মানুষের অধিকারের জন্য, রাজনৈতিক অধিকারের জন্য কারাবরণ করেছেন, সংগ্রাম করেছেন, তাদের হাতেই বহুদলীয় রাজনীতির কবর রচিত হয় এই দেশে। এটা আমাদের জন্য একটা সেট ইভেন্ট। এবং আগরতলা মামলা, জনগণের দাবির প্রেক্ষিতে আগরতলা মামলা আইয়ুব খান প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন। জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আওয়ামী লীগের সাবেক মহাসচিব, বলেছিলেন আগরতলা মামলা সত্য, আগরতলা মামলা সত্য। উনি মারা যাওয়ার আগে এটা বলে গেছেন। অতএব আসুন নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে স্বপ্ন দেখি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং নর্মস, নিয়ম কানুন মেনে চলি, দেশপ্রেমে উজ্জীবিত হই, ইনশাআল্লাহ আজিজ আমাদের যে স্বপ্ন, আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, এটা আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবং একটা দেশের ব্যাংকগুলোকে শেষ করে দিয়ে একটা রাষ্ট্রকে দেউলিয়া করার মতো কাজ যারা করেন, আমার তো মনে হয় তারা দেশপ্রেমিক হওয়ার যোগ্য নন। তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারেন না। কোটি কোটি টাকা লুট, কোটি কোটি টাকা, এবং সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস। এই বাজারের ভিতরে সিন্ডিকেট, বাজারের ভিতরে সিন্ডিকেট, যারা পোশাক তৈরি করে ওখানেও সিন্ডিকেট। এখানে কর রায়াত দেওয়া হয়, সোয়াবিন, পেঁয়াজ, আলু, রসুনে ট্যাক্স ফ্রি বছরের পর বছর ধরে। গার্মেন্টস ফ্যাক্টরিতে ট্যাক্স কম, রেয়াত দেওয়া হয়। কত বছর রেয়াত দেবে? আর 53-54 বছর হয়ে গেল। অতএব আসুন, আমাদের এই যাত্রা অনেক দূর। ইনশাআল্লাহ আজিজ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দেশপ্রেমে উজ্জীবিত হই, অনিয়মগুলো যদি আমরা পিছনে ফেলে দিতে পারি, ইনশাআল্লাহ আজিজ আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন, একটা স্বাধীন, সার্বভৌম এবং কল্যাণ রাষ্ট্র আমরা দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। এটা একটা সেমিনার, আলোচনা সভার মঞ্চ। এখানে পলিটিক্যাল টোনে কথা বললে এর স্নিগ্ধতা নষ্ট হয়ে যায়। এবং আপনারা সবাই, অধিকাংশ, যে সাদেক সাহেব বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা, কর্মচারী, সেবক। আপনি একটা লাভজনক চাকরিতে থাকা অবস্থায় বর্তমান গভর্নমেন্টের প্রকাশ্যে সমালোচনা করতে পারেন না। ইউ হ্যাভ নো রাইট এট অল, পারেন না।
অন্তর্বর্তী সরকারের কি কাজ এটাও আপনি বলে গেলেন। ইউ হ্যাভ নো রাইট টু সে। আমরা জানি না আমাদের কাজ কি? ডক্টর ইউনূস সাহেব জানেন না ওনার কাজ কি?